স্বাধীনতা অত্যন্ত জনপ্রিয় স্বাধীনতা জনাব খায়রুল কবির খোকন। বাংলাদেশের মানুষ কি করবে কিং কর্তব্য বিমূঢ় অবস্থায়, এমন সময় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ তুলে দিয়ে গেছিলেন যে রাজনৈতিক দল হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করেছিল যে নেত্রী, তার নাম বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মানে সংসদীয় ব্যবস্থায় ফিরে এসেছিলেন। শেখ মুজিব, আওয়ামী লীগ এই রাষ্ট্রপতি শাসন প্রতিষ্ঠা করেছিল। বিএনপি সেটি সংসদীয় ব্যবস্থায় ফেরত এনেছে। অর্থাৎ আমি এক এক করে দেখাতে পারি যত অপকর্ম বাংলাদেশে হয়েছে তা শেখ মুজিবের শাসনকালে এবং শেখ হাসিনার শাসনকালে। শেখ মুজিবের শাসনকালটা যেমন রক্ষী বাহিনী তৈরি করা, 40,000-এর ঊর্ধ্বে বিরোধী দলের নেতা কর্মীকে হত্যা করা, না খেয়ে দুর্ভিক্ষে পীড়িত জাতিতে রূপান্তরিত করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, একদল করা, মানে 3 বছর আগের মুক্তিযুদ্ধের কনসেপ্টটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন। একেবারে নির্মম ভাবে, নির্দয় ভাবে ধ্বংস করে দিয়েছেন। তিনি একটা একটা করে বাংলাদেশকে আবার গণতন্ত্রে ফেরত এনেছিলেন। রাজনৈতিক নেতা হিসেবে যিনি চিহ্নিত ছিলেন তিনি মানে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিলেন। আর একজন সামরিক ব্যক্তি যার কাছে গণতন্ত্র আমরা প্রত্যাশা করিনি, যুদ্ধের পরে তিনি চাকরিতে চলে গিয়েছিলেন, গণতন্ত্র শুধু ফেরত আসেনি, যে রাজনৈতিক দলগুলো ব্যান্ড করেছেন শেখ মুজিব সেগুলো ফেরত এনেছিলেন। একেবারে তৃণমূল পর্যায়ে যেসব নেতা কর্মী আছে তাদের বিরুদ্ধেও এখনো পর্যন্ত মামলা, তারাও এখনো কোর্টে যাওয়ার আশা করছে। উদ্দেশ্যটা কি? বাজার ঠিক করতে পারেন না, আইন শৃঙ্খলা ঠিক রাখতে না। আমাদের এই যে সমন্বয়করা গিয়ে মায়ের খায় গাজীপুরে গিয়ে, লজ্জা থাকা উচিত আপনার সরকারের। যারা বুকের রক্ত দিচ্ছে তারা অপমানিত হচ্ছে আপনারা ক্ষমতায় থাকা অবস্থায়। সেই জন্য আমার কাছে বলি, এটি রাজনৈতিক সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া, বিএনপি না, আমরা বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করছে। বিএনপি আবার রাস্তায় নামবে ঘোষণা করেছে, কর্মসূচি দিয়েছে। মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এই সব ষড়যন্ত্রকারী যারা দেশে বিদেশে থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, যারা মানুষের গণহত্যা চালাচ্ছে, তাদের বিচারের দাবিতে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আবারও রাস্তায় প্রয়োজন হলে নামবে এবং মানুষকে ঐক্যবদ্ধ করবে। এর মধ্য দিয়ে আবার যে অসম্পূর্ণ মুক্তি, সেই মুক্তিকে সম্পূর্ণতার দিকে নিয়ে যাবে। এটাই বর্তমানের চাহিদা। বন্ধুরা, ঐক্যবদ্ধ ছাড়া আমাদের মুক্তির আর কোনো পথ নেই। আসুন আমরা ঐক্যবদ্ধ এবং সামনের দিকে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।